হাতে তেল ও পানির বোতল। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শত শত মানুষ। একজনের পর একজনের বোতলে ফু দিচ্ছেন স্থানীয় এক ব্যক্তি। তবে অদ্ভুত এই ঘটনাকে বিশ্বাস করে প্রচারণা চালানো হচ্ছে এই তেল পানিতেই মিলবে ক্যান্সার, প্যারালাইসিস সহ নানা জটিল রোগ মুক্তি। সবার দিন শুনি আমার শরীরের সমস্যার জন্য। আজ কিছু না হলে 30 বছর আমার টয়লেট হয়, আবার গা হাত পায়ে কিছুদিন মনে হচ্ছে অতিশয় ব্যথা লাগছে। আল্লাহ যদি রহম করে এই জন্য সবার দিন শুনি আসছে। আমার শারীরিক কিছু সমস্যা ছিল, তো বাইরে থেকে শুনছি যে এখানে আসলে সেরে যায় এরকম ভালো, তো তারপরে আসছি, পানি পড়াই নিছি, তেল পড়াই দিছে। এমনই ঘটনা কুষ্টিয়ার ভেড়ামারার। প্রতিদিনই স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের কাছে তেল ও পানির বোতল নিয়ে ভিড় করছেন শত শত মানুষ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে তার ফু দেওয়ার কার্যক্রম। আমি আইসি এখানে তেল পড়া পানি দিছে, আমি নিয়ে চলে গেলাম এখান থেকে, ঈশ্বরদীর থেকে চলে গেলাম। যাওয়ার পর আমি দেখে সুস্থ আছি, বর্তমানে এখন সুস্থ আছি। দীর্ঘ আমি প্রায় 20-22 বছর এনার বাড়িতে আসি। আসার পর আমার রোগমুক্ত আমি ভালো হয়ে গিয়েছি এবং জীবনেও আমার 2 টাকা চেয়ার নিইনি। আমার মন বললে আমি দিই, না বললে না দিই। বড় ডাক্তার দেখেছি 2-3 বার, কিন্তু আমার সারেনি। মাথায় মানসিক সমস্যা, পরে এখানে তেল পড়া খাই, আমার মাথার সমস্যা একবারে আজ 2 বছর একবারই নাই। আমি এখানে সপ্তাহেতেও আসি, প্রতি মাসেও আসি, আমি ভাইয়ের সাথে দেখা করে যাই। শুধু কুষ্টিয়া নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও রোগ মুক্তির আশায় এখানে ছুটে আসছেন মানুষ। আল্লাহ আমার সরাসরি এটা দান যখন করেছে তিনার মারফতে, আমি পানির তেল যখন পড়া দিই, যে বেদিতে তিনি লাগাবেন জনগণ, সে বেদিটাই তাদের জন্য মুক্ত হবে, যে বেদি হোক না কেন। এবং সাইড হইতে আশা করছি ক্যান্সার পর্যন্ত আমরা যাওয়ার লক্ষণ রাখছি। কিন্তু আমি কোনো অর্থের বিনিময় না, শুধুমাত্র মানুষের আমার দায়িত্বটা যাতে আমি পালন করতে পারি, সেই দিন বিচারের মাঠে যাতে আল্লাহ আমার তো দায়িত্ব দিয়ে পাঠাইছে, যাতে আমি দায়িত্বটা অবহেলা না করতে পারি। তবে চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, ফু দেওয়া তেল পানি দিয়ে রোগ নিরাময়ের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। প্রথম কথা, এগুলির কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, বরং এগুলি রোগের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে তারা প্রথমে কালক্ষেপণ করে, তারা পানি পড়া, তারপর হচ্ছে তাবিজ, চাল পড়া, এগুলি দেয়, যেটা রোগীর চিকিৎসা যেটা দ্রুত শুরু করার কথা, অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়, রোগীর অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু তারপরেও কিন্তু গ্রামীণে অনেক ক্ষেত্রেই এ ধরনের চিকিৎসার প্রচলিত আছে এবং এটা কোনো কার্যকারিতা নেই, বরঞ্চ রোগীর জন্য ক্ষতির কারণ আর কি। আমাদের সচেতন করা উচিত রোগীদের। ফু দেওয়া তেল পানিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, ক্যান্সার সহ যে কোনো জটিল রোগের ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ। নিউজ ডেস্ক, দেশ টিভি।